আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে, বিশেষ করে প্রবাসীদেরকে এই ইনফরমেশনটা জানানোর জন্যই এই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। আশা করি প্রবাসীরা মনোযোগ দিয়ে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কথাগুলো শুনবেন। আর যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে আসবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি গত 6 তারিখ রোজ বৃহস্পতিবার 3:50-এ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেছিলাম কিছু টাকা আমি বেতন পাওয়ার পরে। সেই টাকা আজকে 10 তারিখ হয়ে গেল। তার মধ্যে কয়দিন হয়েছে আপনি চিন্তা করে দেখেন, 6, 7, 8, 9, 10, মিনিমাম 5 দিন হয়ে গেছে আমি টাকা পাঠাইছি, এখনো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমি যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করছি সেটা হচ্ছে ইসলামিয়া ব্যাংক। আর আমি সৌদি আরব থেকে যেই অ্যাকাউন্ট থেকে টাকা ছাড়ছি সেটা হচ্ছে আল রাজি ব্যাংকের একটা মোবাইল ওয়ালেট ইউরোপে থেকে। যারা সৌদি আরবে আছেন তারা সকলেই ইউরোপে সম্বন্ধে ধারণা আছে। আল রাজির একটা সংস্থা ইউরোপে মোবাইল ওয়ালেট ব্যাংকিং, এই ব্যাংকিং দ্বারা আমি ট্রানজ্যাকশন করেছি, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। তো আমি করছি, সাথে সাথেই আমার ট্রানজ্যাকশন ডেলিভারি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যে আমার টাকাটা আটকে গিয়েছে। এই আটকে যাওয়ার কারণেই বাংলাদেশের এত অধপতন হয়েছে আপনি বিশ্বাস করবেন না। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আপনার টাকা আটকে রেখেছে, তারা ইসলামিয়া ব্যাংকে ট্রান্সফার করছে না। আর ইসলামিয়া ব্যাংক দিন দিন এতটা খারাপের দিকে যাচ্ছে যা বলার বাহির। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন এত খারাপ হচ্ছে, এর মধ্যে প্রবাসীরা কি ব্যাংকে আস্থা রাখতে পারবে? আস্থা রাখতে পারছে না, কারণ ব্যাংকগুলো আস্তে আস্তে দিন দিন যেই পরিমাণে অধপতনের দিকে যাচ্ছে, মানুষ ব্যাংকে এখন টাকা পাঠাতে খুবই অসুস্থ বোধ করছে। কারণ এই টাকাগুলো, এই যে আজকে 5 দিন ধরে আমার টাকা যায়নি, কি কারণে যায়নি? আমার কিস্তি রয়েছে, আমি মাসে কিস্তি দিতে হয়, টাইম মাফিক না দিতে পারলে কথা শুনতে হয়, একটা প্রবলেমে পড়তে হয়। এটা কি আর ব্যাংকওয়ালারা বুঝবে? বোঝে নাই, তারা আমার টাকা ব্যাংকে আটকে রেখেছে। তাই এই সতর্কতার জন্যই আজকের এই ভিডিওটা করা। আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, যারা প্রবাসীরা আছেন, যারা ব্যাংকে টাকা পাঠাবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে টাকা পাঠাবেন ভাই। আমার মতো কেউ বিপদে পড়েন না, কারণ সবারই একটা ফ্যামিলি রয়েছে, সবারই একটা সংসার রয়েছে। আমি চাই না কেউ এরকম আমার মতো বিপদে পড়ুক। তো সবাইকে আমার অনুরোধ রইল, ভিডিওটা দেখবেন, সবাই সতর্ক হয়ে যাবেন, চেষ্টা করবেন বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য। এই জন্যই মানুষ, এই ব্যাংকগুলোর কারণেই মানুষ হুন্ডিতে টাকা পাঠায়। আজকে কেন বুঝলাম, রেভিডেন্স দেয়, রেভিডেন্স নামে তারা দুর্নীতি করে, রেভিডেন্স নামে বাংলাদেশের দুর্নীতি করে, আমি ডাইরেক্ট বলে দিলাম। তো যাই হোক, সবাইকে বললাম সাবধানতা বজায় রাখবেন। টাকা আপনার নিজের টাকা, নিজের পরিশ্রমের টাকা, নিজের যে বুঝে শুনে যেখানে খুশি সেখানে পাঠাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে ভুলবেন না। আসসালামু আলাইকুম।